প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি সুস্থতায় প্রতিদিনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। এখানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে এবং বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে সমস্যার সমাধান আপনাদের কাছে তুলে ধরি। দর্শক, রমজান মাস আত্মসংযমের মাস, কিন্তু এই দীর্ঘ সময় না খেয়ে থাকা কি সবার জন্য নিরাপদ? বিশেষ করে যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য কি কোনো ঝুঁকি বয়ে আনতে পারে কিনা, নাকি কোনো উপকার আনতে পারে, সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে বসেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোজায় হার্টের যত্ন, ঝুঁকি, বাস্তবতা এবং চিকিৎসকের পরামর্শ। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন অন্যতম প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ সাদিয়া আপনাকে। আমরা আজকে কথা বলতে এসেছি এই যে রমজান মাস, এই সময় যারা হৃদরোগী আছে তাদের ক্ষেত্রে কি কি করণীয় এবং কি কি করা যাবে না, সেই বিষয় নিয়ে যখন কথা বলতে এসেছি, প্রথমে যে প্রশ্নটি থাকে, এই যে দীর্ঘ সময় তারা না খেয়ে থাকছে, সংযম করছে, তাদের জন্য কি এটি কোনো উপকার বয়ে আনতে পারে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আসলে হৃদরোগ কিন্তু একদিনে হয় না। হৃদরোগের জন্য আগে থেকে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। বিশেষ করে মূলত আমরা ব্রড হেডিংয়ে বলে থাকি যে 5টি মূলত কারণে হৃদরোগ হয়ে থাকে। যাদের আগে থেকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত রক্তের উচ্চ কোলেস্টেরল, যারা অনিয়ন্ত্রিত ধূমপান করে থাকে এবং যাদের পারিবারিক হিস্ট্রি রয়েছে। তো এই যে দীর্ঘমেয়াদী যে 5টা সমস্যার কথা আমি বললাম, এই সমস্যাগুলো যাদের অনেক দিন ধরে থাকে তারাই কিন্তু পরবর্তীতে কোনো না কোনো হৃদরোগ, বিশেষ করে যেটাকে আমরা বলি ক্রনিক করোনারি সিনড্রোম, সেখান থেকে পরবর্তীতে অ্যাকিউট করোনারি সিনড্রোম, সেখান থেকে হার্ট ফেইলিওর, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আর কিছু সমস্যা থাকে জন্মগত, যেটার উপরে আসলে কারো হাত থাকে না। তো আমরা যেই হৃদরোগ বলতে সাধারণত অর্জিত যে হৃদরোগগুলো, যেগুলোর কোনো না কোনো রিস্ক ফ্যাক্টরের কারণে হয়ে থাকে, সেগুলো বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। তো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য রোজা কিন্তু অত্যন্ত উপযোগী এবং এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা দিনের একটি দীর্ঘ সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা আমরা যদি অ্যাক্টিভ থাকা অবস্থায় যদি কোনো না খেয়ে থাকি, তাহলে কিন্তু এটা আমাদের শরীর রিপেয়ারের সময় নেয়। এই সময়টাতে আমাদের মেটাবলিক বিভিন্ন ধরনের চেঞ্জ হয়, যেই চেঞ্জগুলো আমাদের যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিক এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের রোগী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ প্রভাব ফেলে। এই জন্য রোজা কিন্তু আসলে সবাই রাখতে পারবে, যারা হৃদরোগী এবং যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের রোগী, তারা যদি ওষুধ এবং ইনসুলিন নেওয়া অবস্থাতে যদি তাদের সব কিছু মোটামুটি কন্ট্রোলের মধ্যে থাকে, তাদের জন্য তাদের শারীরিক অবস্থায় কিন্তু রোজা অত্যন্ত পজিটিভ ভাইব নিয়ে আসে এবং তাদের জন্য কিন্তু রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, অবশ্যই। আমরা তো এটি বুঝলাম যে রোজা রাখাটা নিরাপদ বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু জানতে চাই যে কাদের ক্ষেত্রে এটি নিরাপদ আর থাকছে না, বিশেষ করে যারা হৃদরোগে ভুগছেন। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে কোনো রোগেরই আসলে দুইটি কন্ডিশন থাকে, একটা হলো অ্যাকিউট কন্ডিশন এবং আরেকটি হলো ক্রনিক কন্ডিশন অথবা স্টেবল কন্ডিশন। একজন হৃদরোগীর যে কোনো ধরনের হৃদরোগী যদি হয়ে থাকে, যেমন তার হতে পারে তার ইসকেমিক হার্ট ডিজিজ, অথবা তার ভালভুলার হার্ট ডিজিজ, হার্টের ভালভের সমস্যা, অথবা তার জন্মগত হৃদরোগের সমস্যা, অথবা তার কার্ডিওমায়োপ্যাথি, অথবা হার্ট ফেইলিওর রয়েছে। প্রত্যেকটা কন্ডিশনেরই কিন্তু দুইটি ফেজ রয়েছে, একটি হচ্ছে অ্যাকিউট ফেজ, একটি হচ্ছে ক্রনিক ফেজ। ওই রোগটির যদি অ্যাকিউট কোনো কন্ডিশনে থাকে, যেটা খুব জরুরি অবস্থা, তাহলে জরুরি অবস্থারত অবস্থায় কোনো হৃদরোগী কিন্তু রোজা রাখার উপযোগী না এবং তিনি রোজা রাখতে পারবেন না। এবং তার এই শারীরিক অবস্থাটা যদি স্টেবল কন্ডিশনে থাকে, যেটা আমরা কিছু প্যারামিটার দিকে মানে সেটাকে স্টেবল নাকি আনস্টেবল সেটা নির্ধারণ করে থাকি, যদি তার শারীরিক কন্ডিশন স্টেবল কন্ডিশনে থাকে, তার কিছু ভাইটালস যেমন পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, হার্ট, লাংসের অবস্থা যদি মোটামুটি স্টেবল কন্ডিশনে থাকে, তাহলে উনি অবশ্যই রোজা রাখতে পারবেন। তবে হার্টের কিছু কন্ডিশন রয়েছে, যেমন রিসেন্ট যদি তার হার্ট অ্যাটাক হয়ে থাকে, রিসেন্ট যদি তার হৃৎপিণ্ডের ব্লক হয়ে যাওয়া ধমনীতে যদি স্টেন্ট বা রিং প্রতিস্থাপন করা হয়ে থাকে, তার যদি অ্যাকিউট হার্ট ফেইলিওর বা ডিকম্পেনসেটেড হার্ট ফেইলিওর থাকে, তার যদি অ্যাকিউট ভালভুলার কোনো প্রবলেম হয় বা কনজেনিটাল হার্ট ডিজিজ যদি সিমটোমেটিক হয়, মানে তার যদি কোনো লক্ষণ থাকে, তাহলে কিন্তু তিনি রোজা রাখতে পারবেন না, তখন কিন্তু হবে না, রোজা রাখতে পারবেন না। কিন্তু এই কন্ডিশনগুলো যদি চিকিৎসা নিয়ে তিনি যদি স্টেবল থাকেন, তাহলে কিন্তু তিনি রোজা রাখতে অবশ্যই পারবেন। জি, অবশ্যই। আমরা যেমন শুনলাম যে রোজা রাখাটা অনেকের জন্য নিরাপদ, আবার কারো কারো ক্ষেত্রে এটি নিরাপদ নাও থাকতে পারে। তো এই যে হৃদরোগ নিয়ে যখন কথা বলি,
আমরা প্রায় শুনি আমাদের দেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই হৃদরোগজনিত জটিলতা। সেই বিষয়ে একটু আপনার কাছে ধারণা নিতে চাই আমাদের দর্শকের উদ্দেশ্যে, কতটা ভয়াবহ এই হৃদরোগ? হৃদরোগ বর্তমানে অতি মহামারী আকারে ধারণ করেছে এবং আপনার যে সমস্যাই হোক না কেন আপনাকে কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যুবরণ করতে হবে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের জেরিয়াট্রিক পিপল বা অ্যাডাল্ট পপুলেশনের ক্ষেত্রে আমাদের দেশের মোট মৃত্যুর প্রায় 1/3 মৃত্যু হয়ে থাকে এই কার্ডিওভাস্কুলার ডিজিজে, যার অন্যতম প্রধান কারণ হলো মূলত দুইটি, একটি হলো হার্ট অ্যাটাক এবং আরেকটি হলো স্ট্রোক, ব্রেন স্ট্রোক। প্রায় টোটাল মৃত্যুর প্রায় 34%, আমাদের বাংলাদেশের টোটাল মৃত্যুর 34% মানুষ কিন্তু মারা যায় এই হৃদরোগ সংক্রান্ত বা কার্ডিওভাস্কুলার ডিজিজের কোনো না কোনো সমস্যার কারণে। এবং গোটা বিশ্বব্যাপী কিন্তু প্রতি বছর প্রায় 20 মিলিয়ন মানুষ কিন্তু কোনো না কোনো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মধ্যে 85% মানুষ, মানে এই যে হৃদরোগের যে মৃত্যু, তার মধ্যে 85% মানুষ মারা যায় হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকে। জি, তো এই যে এত মানুষ মারা যাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে এই ব্যাপারে সচেতনতার কিছুটা ঘাটতি দেখা যায়। বিশেষ করে হৃদরোগের ব্যাপারে অনেক ধরনের ধারণা আছে, অনেক ধারণা নাকি ভ্রান্ত। যখন এই ধরনের রোগীরা আসে তাদেরকে রোজার মধ্যে বেশ কিছু ধারণার কথা আমরা শুনি। সেই ধারণাগুলো আপনার কাছ থেকে একটু সাধারণ ভাষায় যে ধারণাগুলো সবাই বলে তার মধ্যে কোনটি আসলে সঠিক, কোনটি সঠিক না, সেই ব্যাপারে একটু আপনার কাছ থেকে জানতে চাই। অনেকে বলেন, অনেকে মানে আমাদের সবচেয়ে যেই প্রশ্নটার সম্মুখীন হতে হয় রোজার মধ্যে, যে স্যার আমার তো আগে থেকে হার্টের সমস্যা আছে, আমি হার্টের বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি, তো আমি রোজা রাখতে পারবো কি না। এই প্রশ্নটা আমরা সব থেকে বেশি সম্মুখীন হই। বা অনেকে প্রশ্ন করে যে স্যার আমার তো আপনি বিভিন্ন ধরনের ওষুধ 2 বেলা বা 3 বেলা দিয়েছেন, তাহলে এই ওষুধগুলো আমি কিভাবে অ্যাডজাস্ট করব। অধিকাংশ হৃদরোগের রোগীদের কিন্তু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের উচ্চ কোলেস্টেরল থাকে। তারা প্রশ্ন করে যে আমি তো 3 বেলা ইনসুলিন নিই অথবা 2 বেলা ইনসুলিন নিই অথবা মুখে খাওয়ার ওষুধ 1 বেলা অথবা 2 বেলা খাই, তাহলে আমি কখন খাবো, কিভাবে খাবো। আবার কিছু কিছু হৃদরোগীরা আছে যাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা হার্ট ফেইলিওরের রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু পানি খাওয়ার জন্য আমরা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা বেঁধে দিই যে আপনি 1 লিটার অথবা 1 থেকে 1.5 লিটার অথবা 1 লিটারের কম পানি খাবেন। অথবা যাদের কিডনির জটিলতা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু রেস্ট্রিকশন থাকে। তো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এরকমভাবে বলি, বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা কিন্তু সম্মুখীন হই। তবে সবচেয়ে বেশি সম্মুখীন হই যে আমি রোজা রাখতে পারবো কিনা। এটার সাধারণ কোশ্চেন হলো যে আপনার যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ওষুধপত্র নিয়ে ডোজ অ্যাডজাস্ট করে যদি আপনার যে সমস্যাগুলো রয়েছে এগুলো যদি স্টেবল কন্ডিশনে থাকে, তাহলে আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন। কিন্তু যদি হঠাৎ করে রোজা রাখা অবস্থায় যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে রোজা ভেঙে ফেলতে হবে। কারণ এই যে জীবনটা বারবার আগে। একটি কথা শুনছিলাম যে স্টেবল বা নিয়ন্ত্রিত হৃদরোগ এবং অনিয়ন্ত্রিত হৃদরোগ, এই পার্থক্যটা একজন সাধারণ মানুষ কিভাবে করবে, যে কোনটি নিয়ন্ত্রিত কোনটি অনিয়ন্ত্রিত? খুব সহজ। হৃদরোগের খুব সাধারণ কিছু লক্ষণ রয়েছে। যেমন একটি ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, অর্থাৎ যাদের হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক রয়েছে, অথবা তিনি তার চিকিৎসা করেছেন, অথবা তার কার্ডিয়াক সার্জারি করা হয়েছে, বাইপাস সার্জারি করা হয়েছে, সেই পেশেন্টের যদি হঠাৎ করে নতুন কোনো ধরনের বুকে ব্যথা হয়, হঠাৎ করে তার যদি বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, তার পায়ে অথবা মুখে অথবা শরীরের কোনো জায়গায় যদি পানি জমা হয়ে যায় এবং তিনি যদি সামান্য কাজ করতে গিয়েই যদি প্রচণ্ড ক্লান্তি অনুভব করেন, তাহলে কিন্তু তার রোজা ভেঙে ফেলতে হবে বা তিনি রোজা রাখার জন্য উপযোগী নন। অর্থাৎ তার এই ক্রনিক কন্ডিশনটা যদি কখনো হঠাৎ করে অ্যাকিউট কোনো কন্ডিশনে টার্ন নেয়, তাহলে কিন্তু তাৎক্ষণিক তাকে রোজা ভেঙে ফেলতে হবে এবং তার সেই অনুযায়ী তার বিশেষজ্ঞ চিকিৎসক অথবা হসপিটালে গিয়ে তার চিকিৎসা নিতে হবে। আপনি একটি কথা বলেছিলেন যে যাদের হার্ট ফেলিওর হয়েছে তাদের ক্ষেত্রে রোজা রাখাটা খুব একটা নিরাপদ নয়। কখন নিরাপদ, কখন নিরাপদ নয়? হার্ট ফেইলিওরের সব রোগীর ক্ষেত্রে যে অনিরাপদ, এই কথাটি আসলে সত্য নয়। অ্যাকিউট হার্ট ফেইলিওরের রোগীদেরকে সাধারণত আমরা হসপিটালে অ্যাডমিট রেখে চিকিৎসা করি। তো যদি তিনি হসপিটালে অ্যাডমিট থাকেন তাহলে তো তার রোজা রাখার প্রশ্নই আসে না। কিন্তু তার এই কন্ডিশন যদি স্টেবল কন্ডিশনে থাকে তাহলে তিনি রোজা রাখতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে হার্ট ফেইলিওরের, যেমন হার্টের পাম্পিং ক্ষমতা, যেটাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন দ্বারা প্রকাশ করে থাকি, তার হার্টের এই ইজেকশন ফ্র্যাকশন যদি 30-এর কম হয়, 30 অথবা 30-এর কম যদি হয়, তাহলে আমরা তাদেরকে সাধারণত রোজা রাখতে বলি না। আবার হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বলেছেন যে হার্ট অ্যাটাকের পরে রোজা রাখাটা খুব একটা নিরাপদ নয়।
তাহলে কতদিন পরে গিয়ে তারা রোজা রাখতে পারবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হার্ট অ্যাটাকের পরে আমাদের মায়োকার্ডিয়াম স্ট্যাবল হতে সাধারণত 1 থেকে 1.5 মাস সময় লাগে, 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ। জি। তো তাদেরকে আমরা বলি যে একটা অ্যাকিউট হার্ট অ্যাটাকের পরে তার মায়োকার্ডিয়াম স্ট্যাবল হতে সাধারণত 6 সপ্তাহের মতো সময় লাগে। তো অ্যাকিউট যদি কোনো হার্ট অ্যাটাক হয়ে থাকে তাদেরকে বলবো যে আপনারা 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, অর্থাৎ 1 থেকে 1.5 মাস পরে রোজা রাখতে পারবেন। তো 1 থেকে 1.5 মাসের মধ্যে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তিনি রোজা রাখতে পারবেন না। জি। আবার অনেকের তো এরকম হয় স্টেন্টিং বা যেটাকে সাধারণ ভাষায় বলা হয় রিং পরানো, এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তাদের ক্ষেত্রে রোজা কখন রাখা নিরাপদ? তাদের ক্ষেত্রেও একই কথা, তাদের যদি রিং পরানো হয় তাহলে সাধারণত আমরা বলি 4 থেকে 6 সপ্তাহ, 1 থেকে 1.5 মাস পরে তার যদি কোনো বুকে ব্যথা না থাকে, তার যদি কোনো হার্ট ফেলিওরের সিমটম না থাকে, অল্প কাজে যদি উনি খুব ক্লান্ত না হয়ে যান, তার যদি লাংসে পানি জমা না থাকে, তিনি যদি মোটামুটি স্বাচ্ছন্দ্যে তার স্বাভাবিক যে কাজকর্ম এগুলো করতে পারেন, তাহলে তিনি রোজা রাখতে পারবেন 4 থেকে 6 সপ্তাহ পর। আবার অনেকের তো এরকম হয় যে হার্টে অপারেশন করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কতদিন পর রোজা রাখাটা নিরাপদ? তাদের ক্ষেত্রে নিরাপদ হলো 6 থেকে 8 সপ্তাহ, অর্থাৎ তাদের ক্ষেত্রে 1.5 থেকে 2 মাস। তাদের ক্ষেত্রে টাইমটা একটু বেশি, কারণ আমরা যে হার্টে স্টেন্ট বা রিং বসিয়ে থাকি এটা কিন্তু একটি মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর, কারণ এই ক্ষেত্রে বুকের কিন্তু কোনো অংশ কাটা হয় না। এটা কিন্তু হাতের অথবা পায়ের ধমনির মধ্যে দিয়ে হার্টে পৌঁছে হার্টের ধমনিতে স্টেন্ট বা রিং প্রতিস্থাপন করা হয়। সুতরাং এখান থেকে এই কন্ডিশন থেকে রিকভারি খুব তাড়াতাড়ি হয়। কিন্তু কার্ডিয়াক কোনো সার্জারির ক্ষেত্রে আমরা ওপেন হার্ট সার্জারি সাধারণত করে থাকি, বুকের মাঝখান দিয়ে কেটে করি এবং এখান থেকে রিকভারি করতে একটু সময় বেশি লাগে। এই জন্য আমরা সাধারণত এই টাইমটা একটু দীর্ঘায়িত করে থাকি, সাধারণত 1.5 মাস থেকে 2 মাস পরে যদি তার কন্ডিশন স্টেবল থাকে, তার যদি কোনো ধরনের বুকে ব্যথা না থাকে, শ্বাসকষ্ট না থাকে এবং তার যদি অন্য কোনো অসুস্থতা না থাকে এবং অন্য যে সমস্যাগুলো আছে এগুলো যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে তিনি রোজা রাখতে পারবেন। তার মানে তো বেশিরভাগ মানুষই রোজা রাখতে পারবেন বলে মনে হচ্ছে। হ্যাঁ। তো রোজা যদি রেখেই ফেলে, এর মধ্যে কখন গিয়ে তার রোজাটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে তার জন্য সেই কি কোনো বিশেষ বিষয় আছে? যেমন কেউ পানি খাচ্ছে না অনেকক্ষণ ধরে, আপনি প্রথমে বলেছেন পানি শূন্যতা একটি ব্যাপার আছে, একটু জানতে চাই। ভেরি গুড। সাধারণত রোজার মধ্যে রোগীরা যে কমনলি কয়েকটা সমস্যায় পড়েন, 5 থেকে 6টি সমস্যা, তার মধ্যে একটি হলো ডিহাইড্রেশন। যেহেতু একটা লম্বা সময় প্রায় 13-14 ঘন্টা পানি না খেয়ে থাকার একটা পিরিয়ড আছে, তো যদি ডিহাইড্রেশন একটা সমস্যা ফেস করতে পারে রোগীরা, কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় যে সেহরির সময়ে তিনি যদি একটু অ্যাডিকুয়েট পানি পান করে এবং সাধারণত যদি দেখা গেল যে আমাদের অনেক সময় হয় এইবার রোজাটা পড়তেছে যেহেতু একটু ঠান্ডা, তো এই সময়ে তার শারীরিক পরিশ্রমটা যদি তিনি একটু কম করেন, তিনি যদি রোদের মধ্যে একটু কম বের হন, তাহলে তার সোয়েটিং যদি কম হয় তাহলে তার ডিহাইড্রেশনের চান্সটা কিন্তু কম থাকে। অর্থাৎ যারা হৃদরোগী তারা যদি রোজা রেখে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু একটু মোটামুটিভাবে সেফ থাকতে হবে, যাতে অন্য কোনোভাবে তাদের ডিহাইড্রেশনটা না হয়। ডিহাইড্রেশন না হলে ঝুঁকি কম, কিন্তু কোনো কারণে যদি ডিহাইড্রেশন হয়ে থাকেন, তিনি যদি খুব ক্লান্তি অনুভব করেন, তার ব্লাড প্রেশার যদি ফ্লাকচুয়েট করে এবং ব্লাড প্রেশার যদি লো হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু তাৎক্ষণিকভাবে তার রোজা ভেঙে ফেলতে হবে। আরেকটা যেটা পেশেন্টরা বলে যে স্যার আমি তো আগে থেকে প্রেশারের ওষুধ খাই, তাহলে প্রেশারের ওষুধের ডোজের অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে? অনেক পেশেন্ট কিন্তু যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকা হয়, তার ব্লাড প্রেশার কিন্তু যে কোনো কারণে লো হয়ে যেতে পারে এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ ব্লাড সুগার ফল করতে পারে। তো এইসব ক্ষেত্রে রোজার পূর্বেই তার বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার উচ্চ রক্তচাপের ওষুধ এবং ডায়াবেটিসের ওষুধ অ্যাডজাস্ট করতে হবে। ইনসুলিন নিলে ইনসুলিনের ডোজটাও অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আগে তিনি যে নিয়মে ইনসুলিন নিতেন সেই নিয়মে কিন্তু ইনসুলিন নিতে পারবেন না, ডোজটা দরকার হলে কমাতে হবে। জি, সেটি অবশ্যই চিকিৎসক নির্ধারণ করে দিবেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটাকে নির্ধারণ করতে হবে এবং কখন হবে এটাও কিন্তু নির্ধারিত হবে। একজন হৃদরোগ রোগীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার দুপুরে কিছু ঔষধ থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ঔষধ, যেমন অ্যাসপিরিন জাতীয় ঔষধ, এই ওষুধগুলো তখন কিভাবে খাবে? খুব গুরুত্বপূর্ণ, এটা আসলে অ্যাডজাস্ট করা তেমন কোনো কঠিন না। দুপুরে আমরা সাধারণত ওষুধ রাখার কম চেষ্টা করি। অ্যাসপিরিন জাতীয় ওষুধ দুপুরবেলা ভরা পেটে আমরা দিয়ে থাকি, যেমন ডুয়েল অ্যান্টিপ্লাটিলেটও দিতে পারি, অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ, এটা কোনো ব্যাপার না, এটা রাতের দিকে টার্ন করলে হবে, রাতে খাওয়ার পরে খেলেও হবে। জি, ধন্যবাদ। অর্থাৎ ওষুধগুলো আমরা হয় সেহরি অথবা ইফতারির পরে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো অনেকেই আছে যে রোজা রাখছে কিন্তু এই সময় হঠাৎ করে বুকের ব্যথা হলো বা প্রচুর ঘাম দিল,
যদি এই ধরনের লক্ষণ প্রকাশিত হয় তাহলে কি করতে হবে? সে কি রোজাটি ভেঙে ফেলবে নাকি অপেক্ষা করবে? না, প্রচুর ঘাম যদি হয়, তার যদি যে সমস্যাটার যে লক্ষণগুলোর কথা আমি বললাম, যে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, তার হার্টবিটের কোনো অনিয়মিত স্পন্দন, যেটাকে আমরা বলে থাকি আমাদের টার্মে অ্যারিথমিয়া, এবং তার ডিহাইড্রেশন, এই সমস্যাগুলো, এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কিন্তু শরীর খুব খারাপ লাগবে, খুব ক্লান্ত লাগবে। তো এরকম যদি খারাপ লাগে, তিনি তার বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ করতে পারেন, এবং তাকে সরাসরি দেখে যদি মনে হয় যে না উনি রোজা কন্টিনিউ করতে পারবেন, তাহলে তিনি রোজা কন্টিনিউ করতে পারবেন। আর যদি মনে করেন যে না তিনি রোজার জন্য সুইটেবল না, তাহলে কিন্তু রোজা ভেঙে ফেলতে হবে। কারণ সৃষ্টিকর্তা আমার জানা মতে বলেন না যে নিজেকে কষ্ট দিয়ে হলেও রোজা রাখতে হবে। জি, অবশ্যই। তো এই যে বিভিন্ন ধরনের লক্ষণ আছে, এর মধ্যে কোন কোন লক্ষণ যদি প্রকাশিত হয় আর দেরি করা যাবে না, অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে, অথবা বাসায় বসেই রোজাটা ভেঙে ফেলতে হবে? তার মধ্যে যারা হৃদরোগী তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটি হলো যে তার তীব্র বুকে ব্যথা, হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট, হার্ট ফেলিওরের যারা রোগী তাদের যদি প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, এবং তার যদি অ্যারিথমিয়া হয়, কোনো কারণে যদি অ্যারিথমিয়া হয়, দেখা গেল তার হার্ট রেট অনেক বেড়ে গেল অথবা অনেক কমে গেল, এরকম কন্ডিশন যদি হয় তাহলে অবশ্যই তাকে তাৎক্ষণিকভাবে রোজা ভেঙে ফেলতে হবে, অথবা নিকটস্থ কোনো হসপিটালে গিয়ে তাকে চিকিৎসা নিতে হবে। জি, ধন্যবাদ। আমরা একটি ওষুধের কথা একটু আগে শুনেছি, আরেক ধরনের ওষুধ আছে যেগুলো পানি শূন্যতা করে, কিন্তু তা আবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এই ওষুধগুলো যদি কেউ গ্রহণ করে থাকে, তার ক্ষেত্রে ওষুধগুলো কি করবে? ওই সময় কি এই ধরনের ওষুধ গ্রহণ করাটা নিরাপদ কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা সাধারণত বিশেষ করে হার্ট ফেলিওরের রোগীদেরকে একটা ওষুধ দিয়ে থাকি, ডাইইউরেটিক্স, যারা আমার শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেয়। এই ওষুধগুলো যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই এই ওষুধটাকে অ্যাডজাস্ট করতে হবে, ডোজ কমিয়ে আনতে হবে, অথবা দেখা গেল যে এই ডাইউরেটিক জাতীয় ওষুধটা আমরা কিন্তু সাধারণত 2 বেলা দিয়ে থাকি, সকালে দিয়ে থাকি এবং দুপুরে দিয়ে থাকি, সকাল 8টায় এবং বিকাল 4টায় দিয়ে থাকি। তো দেখা গেল যেহেতু তিনি এই ওষুধটা সকালে খাচ্ছেন, তাহলে এই ওষুধটা সকালের ডোজটা রেখে আমরা দুপুরের ডোজটাকে অমিট করতে পারি। একটি সমস্যার কথা না বললেই নয়, এই ধরনের রোগীদের ক্ষেত্রে অনেকগুলো ওষুধ খেতে হয় এবং ওষুধগুলো বিভিন্নভাবে ভাগ করা হয়, কিছু সকালে, কিছু দুপুরে, কিছু সন্ধ্যায়, কিছু রাতে। তো এখন তো খাওয়ার সময়টা একটু পরিবর্তন হচ্ছে, এই সময় রোগীরা কিভাবে ওষুধগুলোকে পাল্টাবে? খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত যারা হার্টের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, তাদের আগে থেকে বিভিন্ন ধরনের কোমরবিডিটিস থাকে, যেটা আমি আগেই বলেছি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের ওষুধ, বিভিন্ন কিছু থাকে। সাধারণত দেখা গেল যে 6, 7টা, 8টা, 9টা, 10টার কমে সাধারণত ওষুধ থাকে না। তো এই ওষুধগুলো আমরা সাধারণত সবসময়, বিশেষ করে আমি আমার ডেইলি প্র্যাকটিসে সবসময় কিন্তু সকালে এবং রাতে রাখার চেষ্টা করি। কারণ দুপুরে আমরা অধিকাংশ সময় বিভিন্ন জায়গায় থাকি, কর্মব্যস্ত থাকি, সাধারণত বাসাতে থাকা হয় না অধিকাংশ মানুষেরই। তো সেক্ষেত্রে আমি সবসময় ওষুধগুলোকে সকালে এবং রাতে রাখার চেষ্টা করি। তো কোনো ওষুধ যদি দুপুরে থেকেই থাকে তাহলে সেই ওষুধটা কিন্তু আমরা রাতে অথবা সকালে অ্যাডজাস্ট করতে পারবো। অর্থাৎ আমরা সকালের যে ওষুধগুলো সেইগুলো কিন্তু সেহেরির পরে খেয়ে ফেলবো। যদি কোনো অ্যান্টি আলসারেন্ট থাকে বা যেটাকে আমরা বলে থাকি গ্যাসের ওষুধ, সেটা কিন্তু খাবার আগে আমরা খেতে পারবো। এবং রাতের যে ওষুধগুলো সেটা কিন্তু ইফতারির পরপর আমরা খেয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তবে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ওষুধগুলো যারা ইনসুলিন নেয় তাদের ডোজগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা অত্যন্ত জরুরি, তা না হলে বিপর্যয় ঘটতে পারে। বিশেষ করে যারা হাই ডোজে অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ পায়, তাদের ডোজ যদি আমরা একটু কমিয়ে না দিই তাহলে কিন্তু তাদের হাইপোটেনশন বা ব্লাড প্রেশার লো হয়ে গিয়ে খারাপ লাগতে পারে। আবার অন্যদিকে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের যদি আমি ইনসুলিনের ডোজ অথবা মুখে যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলোর ডোজ যদি অ্যাডজাস্ট না করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইনসুলিনের ডোজটার ভ্যারিয়েশন হতে পারে। যেমন ইনসুলিন যদি তিনি 3 বেলা নিয়ে থাকেন, তাহলে এটাকে আমাকে 2 বেলায় কনভার্ট করতে হবে। আচ্ছা, তো এই যে ওষুধগুলো বিভিন্ন সময় কনভার্ট করে নিচ্ছে, এটি তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করাটাই শ্রেয়। তো অনেক রোগী আছেন যাদের পানি নিয়ে কিছু রেস্ট্রিকশন আছে, বিশেষ করে যারা কিডনি রোগী। এই সময় তো সাধারণভাবে পানি একটু কম খাওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে কি কোনো পরবর্তীতে জটিলতা হওয়ার ঝুঁকিতে আছে কিনা, বা কিডনির কোনো সমস্যা হওয়ার ঝুঁকিতে থাকে কিনা? সাধারণত যারা সিকেডির পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তারা যদি স্টেজ 4 বা 5-এ থাকেন, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত রোজা না রাখার ব্যাপারে উৎসাহিত করি। কারণ তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের ফ্লুইড ইমব্যালেন্স এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা অত্যন্ত
ক্ষতিকর। বিশেষ করে পটাশিয়াম লেভেল যদি কোনো কারণে কমে যায় বা বেড়ে যায় তাহলে যে কোনো ধরনের বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকে। তো যারা সিকেডি স্টেজ 4 এবং 5-এ থাকে তাদের ক্ষেত্রে আমরা রোজা না রাখার ব্যাপারে কিন্তু উৎসাহিত করে থাকি, কিন্তু তারপরেও যদি তার অবস্থা স্টেবল কন্ডিশনে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ডিহাইড্রেশন প্রতিহত করার জন্য আমরা কিন্তু বলি যে সেহরিতে ফ্লুইড জাতীয় বা তরল জাতীয় খাবার একটু বেশি খেতে, বা ওই সময়ে যে খাবারই খাক না কেন সেই খাবার পরে একটু বেশি করে পানি খেয়ে ফেলতে। জি, এই ধরনের হার্টের রোগীদের একটা জটিলতা হয় যে শরীরে পানি চলে আসে। যদি এরকম কোনো জটিলতা হয় তাদের জন্য রোজা রাখাটা কি নিরাপদ? যদি শরীরে পানি থাকে তাহলে সেটা ইন্ডিকেট করে অ্যাকিউট হার্ট ফেলিওর। অ্যাকিউট হার্ট ফেলিওরে কিন্তু শরীরে পানি আসে, লাংসে পানি জমে। তো লাংসে যদি পানি থাকে এবং পা বা শরীরের বিভিন্ন জায়গায় যদি পানি জমে যায় তাহলে তিনি কিন্তু রোজা রাখতে পারবেন না। তাদেরকে চিকিৎসা নিতে হবে, তারপরে এইটা ঠিকভাবে কারেকশন হওয়ার পরে দেন তিনি রোজা রাখতে পারবেন। রোজার তো বিভিন্ন ওষুধের কথা শুনলাম, আর রোজার বা যারা হৃদরোগী আছে তাদের ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, তা হচ্ছে কি তাদেরকে নিয়মিত পরিমিত জীবনযাপন করতে হবে, ব্যায়াম করতে হবে। রোজার মধ্যে ব্যায়াম করা মানে হচ্ছে এখানে একটা এক্সট্রা স্ট্রেস। তো তাদের ক্ষেত্রে কি নিয়ম? তাদের ক্ষেত্রে যেটা আমি বলে থাকি যে যেহেতু সেহরির পরে একটা লং টাইম তাদেরকে না খেয়ে থাকতে হয় এবং পানিও সেক্ষেত্রে খাওয়া যায় না, তো এজন্য আমরা বলে থাকি যে ইফতারির পরে, এবং ইফতারির খাবারেরও কিছু নিয়ম আছে। তো ইফতারির পরে আমরা সাধারণত বলে থাকি যে উনি ওনার যে প্রাত্যহিক যে 30 মিনিটের যে এক্সারসাইজ সেটা উনি করতে পারবেন ইফতারির পরে, কিন্তু সেহরির পরে যাদের সকালে হাঁটার অভ্যাস বা সকালে এক্সারসাইজের অভ্যাস ছিল সেটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ সেক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া অথবা সেক্ষেত্রে তার অন্যান্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য যারা সকালবেলা হেঁটে অথবা সকালবেলা এক্সারসাইজ করে অভ্যস্ত তাদেরকে আমরা ইফতারের পরে এটা করতে বলি। অনেকেই আছে যে তারাবির নামাজ পড়ে, 20 রাকাত নামাজ পড়তে হয় তাদেরকে এবং দীর্ঘ সময় ধরে তাদের দাঁড়িয়ে থাকতে হয়। এই ব্যাপারটিতে যারা হৃদরোগী আছে তাদের কি কোনো ধরনের ঝুঁকি হতে পারে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারা এই সময় অনেক ধর্মপ্রাণ মুসল্লি চায় যে আমরা সরাসরি জামাতে গিয়ে বা মসজিদে গিয়ে নামাজ পড়ি। তো এক্ষেত্রে একই কথা, যাদের হার্টের কন্ডিশনটা স্টেবল, মানে এক্ষেত্রে সব ক্ষেত্রেই বলা হয়েছে যে তার বডি যতটুকু পারমিট করবে, তার বডি যতটুকু পারমিট করবে তিনি ততটুকুই কাজ করতে পারবেন, কিন্তু তার বডি যেই কাজ করতে গিয়ে অসুবিধা ফিল করবে তখনই কিন্তু তাকে থেমে যেতে হবে। এটা কিন্তু পার্সোনালাইজড, মানে আমি যদি এখন কোনো প্যারামিটার নির্ধারণ করে দিই তাহলে কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য হবে না। এটা ইন্ডিভিজুয়ালাইজড, কে কতটুকু হাঁটতে পারবে, কে কতটুকু পানি পান করতে পারবে, কে কতটুকু কাজ করতে পারবে, এটা কিন্তু তাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এসে পার্সন টু পার্সন আলাদাভাবে পরামর্শ নিতে হবে, সবার জন্য ইন জেনারেল না। তবে যেই লক্ষণগুলো আমি বললাম এই লক্ষণগুলো যদি না থাকে তাহলে তিনি সব কিছুই করতে পারবেন, কিন্তু তার যদি কোনো কারণে সামান্য হাঁটতে গেলেই যদি খারাপ লাগে, তার যদি এতবার সিজদা দিতে গিয়ে খারাপ লাগে, তাহলে তাকে অবশ্যই ওইভাবে হয়তো না করে অন্য যে বিধান রয়েছে বসে নামাজ পড়া বা ইশারায় নামাজ পড়া সেটা তিনি করতে পারবেন। জি, অবশ্যই। তো রোজার মধ্যে আমাদের ক্ষেত্রে আমাদের দেশে একটা উৎসব মুখর পরিবেশ হয় ইফতারের সময়। অনেক ধরনের খাবার থাকে এবং খাবারগুলোর মধ্যে ভাজা পোড়া যেমনও থাকে এবং এর সাথে বিভিন্ন ধরনের শর্করা উপাদানও থাকে। এই ব্যাপারে একটু জানতে চাই, হৃদরোগীদের জন্য কি এটা ঝুঁকি বয়ে আনতে পারে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমাদের দেশে ইফতারের যে সংস্কৃতিটা রয়েছে, বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার দিয়ে খাবার, এটা আসলে একেবারে আনহেলদি, এবং সাধারণত হৃদরোগীরা দেখা যাচ্ছে আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে কিন্তু রোজা রেখে কিন্তু তারা সুস্থ থাকে, কিন্তু দেখা গেল যে তারা ইফতারির পরে তারা আরও বেশি খারাপ হয়ে যায়। এর কারণ কিন্তু তাদের এই ইফতারির সময়ে এই খাদ্যের যে অভ্যাসটা এটা পরিবর্তন না করার কারণে। কারণ কোথাও কিন্তু বলা নাই যে ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবার দিয়েই আপনাকে ইফতার করতে হবে। ইফতার কিন্তু অনেক কিছু দিয়েই করা যায়, শুধু পানি দিয়েও করা যায়, বা সিম্পল যেগুলো লো ইন্ডেক্স কার্বোহাইড্রেট খাবার সেগুলো দিয়ে করা যায়। কিন্তু আমাদের দেশে যে রিফাইন্ড সুগার দিয়ে তৈরি বিভিন্ন জিনিস অথবা তেলে ভাজা যেগুলো জিনিস, যেটা হার্টের রোগীদের জন্য অত্যন্ত খারাপ, যেই ফ্যাটটাকে আমরা বলে থাকি ট্রান্স ফ্যাট, একই তেলে বারবার যদি কোনো জিনিস ভাজা হয় তাহলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা আমাদের হার্টের জন্য অত্যন্ত খারাপ। তো এই ট্রান্স ফ্যাটযুক্ত খাবার আমরা অ্যাভয়েড করতে বলি। অর্থাৎ দেখা গেল যে ইফতারের শুরুতে হয়তো কোনো একটা দোকানে প্রথম যেই তেলটা দিয়ে বিভিন্ন কিছু ভাজা হয়েছে তারা তো সেটা চেঞ্জ করে না, ওই তেলটাই কিন্তু বারবার গরম করে তৈরি করছে।
এবং ইফতারির সময় সাধারণত আমরা বাইরে থেকে কিনে খেতেই বেশি অভ্যস্ত। একই তেলকে যদি বারবার গরম করি তাহলে সেখানে ট্রান্স ফ্যাট তৈরি হয়, অর্থাৎ ওই তেলটা প্রথম দিন যতটুকু হেলদি ছিল সেটা কিন্তু সপ্তম দিনে বা অষ্টম দিনে এসে ওই একই তেলে যদি আমি ভাজি কোনো জিনিস তাহলে সেটা কিন্তু আর ভালো থাকে না। এই তেলের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা আমাদের হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর, আমাদের পাকস্থলীর জন্য অত্যন্ত ক্ষতিকর, আমাদের লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জিনিসটা আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে একই তেলে বারবার ভাজা জিনিস এটা আপনাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং সাধারণত ডায়াবেটিস রোগীরা যদি ওই যে চিনিযুক্ত শরবত খায় তাহলে কিন্তু তার হঠাৎ করে অনেক বেশি সুগার লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলো না খেয়ে তাদেরকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে, যেটা আমাদের ব্লাডে আস্তে 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 সুগার লেভেল বাড়াবে। সেটা দিয়ে তাদেরকে আমি ইফতার করার কথা বলি। যেমন খুব ভালো একটা উদাহরণ হলো খেজুর, অথবা দেখা গেল যে টক দই দিয়ে চিরা খাওয়া। এই যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এগুলো কিন্তু রক্তে সরাসরি অনেক বেশি গ্লুকোজ লেভেল বাড়ায় না, খুব আস্তে আস্তে বাড়ায়, এগুলো পরিপাক হতে সময় লাগে। তো এই ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে আমি তাদেরকে ইফতার করার জন্য বলবো, এবং ভাজা পোড়া তেল মশলা জাতীয় জিনিস অ্যাভয়েড করতে বলবো। জি, কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, নাফকো ফার্মা পিএলসি সুস্থতার প্রতিদিন থেকে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।